ভাত না খেয়েও বেঁচে থাকা যায়, তবে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এই কথাটা খুব বেশি প্রযোজ্য নয়। প্রতিদিনের খাবারে আর যাই থাকুক অন্তত একবেলা ভাত থাকতেই হবে। অনেকেই আছেন যাদের ভাত ছাড়া বেঁচে থাকাই দায়। তবে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের রহমতুল্লাহ, যিনি 54 বছর ধরে ভাত না খেয়ে বেঁচে আছেন। ছোট থেকে আমার মনে করেন খাওয়া শিখাইছে না, আমাকে অভ্যাস করাইছে না। মানে মনে করেন যদি অভ্যাস করাইতে তো খাইতাম না। আমি মনে করেন 51 বছর 54 বছর ধরে আমি খাইনি ভাত। যেখানে মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত না রেখে উপায় নেই, ঠিক তার বিপরীতে ভাত ছাড়াই জীবনের 54 বছর পার করে দিয়েছেন রহমতুল্লাহ। তার ভাত না খেয়ে বেঁচে থাকার এমন গল্প শুনে শুধু চিকিৎসক নয়, অবাক হয়েছেন এলাকাবাসীও। আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি ভাতটা পছন্দ করে না। উনি ছোটবেলা থেকে ভাত খায় না, উনি শুকনা জিনিস খায়, যেমন মুড়ি আছে, চিড়া আছে, তারপর পুরি আছে, এগুলা রুটি, আটা রুটিটা বেশি পছন্দ করে উনি। বেলাতে আমরা দোকানদারি করি বেলা দেখি ভাত খায় না, হোটেল চালাইতাম, এটা আব্বাই তো পাকিস্তান এমন তো চালাইতো, আমরা শুধু পরে ভাত খায় না। পরে একদিন শয়তানি করে অনেকটি মুড়ির সাথে ভাত মিয়াই দিয়েছিল, একটা মিয়াই দিয়েছে, বড় দেখছি ভাতটা টানে মুহাতে বার করে লেছে, খাইতে পারছে না, ধরা পড়ছে, এই ভাত খাইছে না। হেলমেট জানি আমরা তাই ভাত খাই না, এখনো মতো ভাত খাই না, এখনো রুটি আর এটা খাই আর, তবে ভাত খাই না। তাই রুটি ছাড়া অন্য কিছু খাইতে পারে না। আমরা জন্ম হওয়ার পরে দেখতেছি ভাত খায় না। ভাত না খাওয়ার কারণে রহমতুল্লাহর তেমন কোনো অসুবিধাই হয় না। 54 বছর বয়সে 4 সন্তান নিয়ে তিনি এখনো সুস্থ শরীরে চলাফেরা করছেন। তার ভাত না খাওয়ার গল্পের কথা ছড়িয়ে পড়লে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি থেকেও ডাক পেয়েছিলেন তিনি। আর যখন আমার আজ থেকে 20 বছর আগে আমাকে ইত্যাদির মধ্যে হাঁটছে, আমার তো সাক্ষাৎকার হানিফ সংকেত। শিশু বয়সে মায়ের দুধ ছেড়ে যখন সবাই ভাত খাওয়া শুরু করেন, ঠিক সেই বয়সে ভাত খাওয়ার পর এক অদ্ভুত শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় রহমতুল্লাহর জীবনে। ভাত খেলেই বমি করেন তিনি। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও এটির কোনো প্রতিকার পাননি রহমতুল্লাহ। বাধ্য হয়ে শুকনো খাবার, রুটি, ডাল খেয়েই জীবন পার করছেন তিনি। আল ইমরান, ATN বাংলা।